Assalamualaikum guys, welcome back to Fizza's recipe. Today we are going to make a delicious food. Today we are going to grill a whole fish without oven. So be with us. আমি এখানে নিয়েছি প্রায় ৬-৭টি মাশরুম, যা ক্যান মাশরুম ছিল, যেটাকে আমি স্লাইস করে নিয়েছি। আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। টক দই ১ কাপ, তেল দিয়েছি ১.৫ কাপের মতো, সয়াবিন অয়েল, মরিচের গুঁড়ো দিয়েছি এখানে আমি ২ চা চামচ, এটা আপনাদের স্বাদ অনুযায়ী। এখানে আমি দিয়েছি আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো, আধা চা চামচ আদা বাটা, দিচ্ছি প্রায় ২ চা চামচ লবণ, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী। এখানে দিচ্ছি আমি ১ চা চামচ রসুন বাটা, জিরা গুঁড়ো ১ চা চামচ, এক চা চামচ দিচ্ছি এখানে আমি গরম মশলার গুঁড়ো, সবগুলোকে একসাথে খুব ভালো মতো এখন মাখিয়ে নিতে হবে। লেবুর রস ১ টেবিল চামচ, আমি এখানে একটি ফুল মাছ নিয়েছি, ইলিশ মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। দেখতেই পাচ্ছেন মাছটা আমি কিভাবে কেটে নিয়েছি, ঠিক এভাবে একটু কেটে নেবেন। ভিডিওটা খুব ভালো মতো খেয়াল করবেন, ঠিক আমার মতো করেই খুব ভালো করে মাছটার মশলা লাগিয়ে নেবেন, ভিতরে দিয়ে দিবেন কিছু মশলা। আপনারা খুব ভালো করে ভিডিওতে খেয়াল করবেন যে আমি মাছটাকে কিভাবে মাখাচ্ছি। মাছটা মাখিয়ে প্রায় আমি এটা ২০ মিনিটের জন্য রেখে দিচ্ছি।
20 মিনিট পরে আমি মাছটিকে একটি ফয়েল পেপারের উপরে রেখে দিচ্ছি। রেখে বাকি মশলাতে আমি সবগুলো ভেজিটেবল একটু মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি মশলাগুলো মাছগুলোর সাইড দিয়ে এবং উপর দিয়ে খুব ভালো মতো দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা খুব ভালো করে খেয়াল করবেন, ঠিক আমার মতো করেই দিয়ে দিবেন প্লিজ। দিচ্ছে এখানে প্রায় 2 টেবিল চামচ রেড বিন, মাশরুম 2 টেবিল চামচ, এখানে আমি পেঁয়াজ একটু কিউব করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে আমি 4 টুকরা করে কেটে খুলে খুলে নিয়েছি। এটা প্রায় আমি দিয়েছি এখানে 2 টেবিল চামচ থেকে 3 টেবিল চামচ। এখানে আমি প্রায় আধা কাপের মতো পেঁপে, যা আমি পাতলা চিকন করে কেটে নিয়েছি, ঠিক গাজরের মতো করে, দেখতেই পাচ্ছেন। টমেটো, এখানে আমি একটি টমেটোকে টুকরো করে নিয়েছি। এখানে আমি দিচ্ছি প্রায় আধা কাপের মতো 4 থেকে 5টা ছোট গ্রিন টমেটো, যা আমি 4 টুকরা করে দিয়েছি। এখানে আমি দিয়েছি 1 কাপ গাজর, যা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে কেটে নিয়েছি। এখানে আমি দিয়েছি ক্যাপসিকাম প্রায় আধা কাপ, যা আমি কিছু দিয়েছি টুকরো করে, কিছু লম্বা করে কেটে দিয়েছি। এখানে দিয়েছি প্রায় আমি 1 টেবিল চামচ রসুন কুচি। গোলমরিচ 1 চা চামচ, খুব ভালো করে লক্ষ্য করবেন যে আমি কিভাবে ফয়েল পেপারটা প্যাকেট করছি। ঠিক এইভাবেই আপনি ফয়েল পেপারটা দিয়ে মাছটিকে খুব ভালো মতো মুড়িয়ে নেবেন। একটি দিয়ে প্যাকেট করে আরেকটি দিয়ে এটাকে ঠিক ভালো মতো মুড়াবেন। আপনারা ভিডিওটা খুব ভালো করে খেয়াল করবেন প্লিজ।
ভালো মতো প্যাকেট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি খুব মিডিয়াম লো হিটে ফ্রাই প্যানের উপরে এটাকে দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি একদম মিডিয়াম লো হিটে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আমি এটাকে একটু খুলে দিব। দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি, দিয়ে আমি ফয়েল পেপারটাকে খুলে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, এটা এভাবে খুলে আমি পাঁচ মিনিটের জন্য আমি এটাকে এখন খুলে কিছুক্ষণ জালে বসিয়ে রাখবো। ফয়েল পেপারটা খোলার পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিতরে রান্না হচ্ছে। 5 মিনিট পর আবারও আমি এটাকে প্যাক করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য চুলোয় রেখে দিচ্ছি। এবার আমি একদম মিডিয়াম লো হিটে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট আমি এখন বানাচ্ছি একটি ডিপিং সস, যার জন্য আমি এখানে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ মায়োনেজ, দিয়েছি আমি 1 টেবিল চামচ কুচি করা ধনিয়া পাতা, দিচ্ছি 1 চা চামচ মরিচ কুচি, দিয়ে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। সাথে দিচ্ছি প্রায় 1 চা চামচ লেবুর রস। তৈরি হয়ে গেল ডিপিং সস।
এই তো 10 মিনিট পর আমি চুলো বন্ধ করে দিচ্ছি, উঠিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। একবার হলেও আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। Thank you so much for watching the video, and it's really tasty. You must try it at your home. It's my request, please try it. And inshallah next time we will meet again with a new recipe. If you like the video, then you must subscribe our YouTube channel. You should hit the bell icon, give a like, and if you want to know more anything, if you have any query, then leave a comment. Okay, we will meet again next time, inshallah. আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমি চেষ্টা করছি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য, এবং আজকের রেসিপিটা স্পেশালি খুবই মজাদার, যেটা আপনারা একবার হলেও একটু ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। কোনো মতামত থাকলে আমাকে কমেন্টস করবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম ও ফেসবুকটা অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।